এই অনুষ্ঠানত ধাৰ অনুষ্ঠানত থাকিব আমাৰ মণ্ডল কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি তাৰ লগতে ব্লক কংগ্ৰেছ কমিটিৰ উপসভাপতি সেইটো এইবাৰ নচলিব তাৰ মিউজিক কাৰণ যিটো সভা সমিতিত সি গৈ আছে কেতিয়াবা সাংবাদিকক অপমান কৰি আছে কেতিয়াবা মাইক দলিয়াই দিছে ইতিমধ্যে গোলকগঞ্জলৈকে মানকাৰ্চৰ এটা অলপ আগতে কিবা এটা সভা হৈ গ'ল সেই সভাত তেওঁৰ কৰ্মীসকলক মাৰিব ধৰিছিল এনেকুৱা ভ্ৰষ্টাচাৰী দুৰ্নীতি মানুহক কেতিয়াও ৰাইজে আঁকোৱালি নলয় গতিকে এইবাৰ এই অহা 7 তাৰিখত বদৰুদ্দিন চাচাক বুজাই দিব মানুহক এনেকুৱা ভুৱা ভেলকিবাজি আৰু তেওঁৰ নচলিব তেওঁৰ যাদু এই 7 তাৰিখতে বন্ধ হৈ যাব তেওঁৰ মামাৰ লগত যিটো মিত্ৰালী এই মিত্ৰালী ৰাইজে গম পাইছে এতিয়া আমি গোটেই চৰঞ্চলবাসী তথা অসমৰ গোটেই ৰাইজে জনসাধাৰণে বুজি পাইছে আৰু তেওঁক এইবাৰ এই আমাৰ ধুবুৰী লোকসভা সমষ্টিৰ পৰা বিদায় দি তেওঁক একেবাৰে চিৰবিদায় বুলি ক'ব পাৰি তেওঁক ৰাজনীতিৰ পৰা এইবাৰ তেওঁক বিদায় দি এই অসমৰ পৰা এই তলাচাবিৰ ৰাজনীতি একেবাৰে বন্ধ হৈ যাব বুলি আমি গম পাই আছোঁ জৰা পোখা এই যাদু আৰু নচলে আপোনালোকে গম পাইছে কেতিয়াবা পানী পৰি দিলেই মানুহৰ বেমাৰ আজাৰ ভাল হয় তেনেহ'লে বেমাৰ আজাৰ যদি তেওঁ পানীৰ পৰাতেই ভাল হৈ যায় তেনেহ'লে ডক্টৰ চিকিৎসক আৰু কিয় তাৰমানে সেইবিলাক গঠন কৰিলে আৰু তেওঁ নিজে দেখোন বেমাৰী হ'লে বেলেগ ঠাইত চিকিৎসক হ'বলৈ যায় গতিকে তেওঁৰ এনেকুৱা মিছা কথা আৰু নচলে গৌরব গগৈ মুসলমান হয়েছে আপনারা গৌরব গগৈকে ভোট দেবেন না নিশ্চয় আপনারা এই কথাটা শুনেছেন দেখেন হিন্দু মানুষ যদি একটা মুসলমান হয় নিশ্চয় আমাদের সেটা ভালোর বিষয় আমরা তাদেরকে ভালোই রাখবো কিন্তু আমাদের বদরুদ্দিন সাহেব বলে দিলেন যে গৌরব গগৈকে কেউ ভোট দেবেন না গতিকে আমরা সবাই সতর্ক হওয়া দরকার আমরা আগামী যেটা 7 তারিখে নির্বাচন হবে আমরা আল্লাহ সাহেব সকালে উঠে আল্লাহর নাম ভরসা করে আমরা এই সাথে হাতের ছবিতে ভোট দিয়ে রকিবুল হোসেন সাহেবকে যাতে আমরা দিল্লির মসজিদে পাঠাতে পারি শ্রদ্ধেয় জনসাধারণ আর একটা কথা মনে রাখবেন এই নির্বাচনটা আমাদের একটা অগ্নি পরীক্ষা আমাদের সংখ্যালঘু মানুষের একটা জীবন রক্ষার কবচ বলেই বলতে পারি অন্যান্য মানুষে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভনে আপনাদেরকে ভুলে আপনাদেরকে নানান জায়গায় ভোট দিতে বলবে বিশেষ করে বদরুদ্দিন সাহেবের নিশ্চয় দিল্লিতে কোনো দল নাই উনি কোনো সরকার করতে পারবে না তাই এই দিল্লিতে সরকার করতে দুই দলে পারবে বিজেপি দল এবং কংগ্রেস দল গতিকে আমরা সরাসরি আমরা যে দলে সরকার করতে পারে তাদেরকে আমরা সাপোর্ট করতে হবে আমরা কেন মাঝখান থেকে একজন দালাল সৃষ্টি করে সেই দালালে আমাদেরকে বিক্রি করে তিনি মুনাফা লুটবে তাই আমি আজকের সবাই যিনারা আছেন সব ভাই ও বন্ধুদেরকে অনুরোধ রাখছি আপনারা সবাই আগামী 7 তারিখে আমরা যেন রকিবুল হোসেন সাহেবকে হাতের ছবিতে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি তার আহ্বান রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি করে আছে মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সৌতলবিদ তা উঠা বহা করে আছে তাও যি করে আছে তাকে করে আছে তার কোনো নির্বাচনী ইস্যু নাই আজি কংগ্রেসে ইস্যু ভিত্তিক রাজনীতি করে আছে বিভিন্ন দলে ইস্যু ভিত্তিক রাজনীতি করে আছে আজি দেখো আমার ইউটিউব দলের যে সভাপতি বদরুদ্দিন আজমল ডাঙরিয়া তাও কি ইস্যু নাই আমার মাঝে আহিছে তার কোনো ইস্যু নাই গতিকে আমি ভোট হই বিশেষকৈ আমি খোলাবান্ধা জিপিৰ মানুহ আমি বিশেষকৈ 70% মানুহ আমি রকিবুল সাহেবর নির্বাচনী কার্যালয় উদ্বোধনী করে গতিকে 7 তারিখত আমার মাননীয় রকিবুল সাহেবর নির্বাচনী হব এই নির্বাচনত রকিবুল সাহেবে বিপুল ভোটত জিকিব বলে আমার বিশ্বাস আমার ধারণা
নাৰাখিনি বজাৰত কংগ্ৰেছী দলৰ নিৰ্বাচনী কাৰ্যালয় উদ্বোধন কৰিলোঁ। এই ক্ষেত্ৰত আমাৰ বলিষ্ঠ ভূমিকা আছে। দ্বিতীয়তে আমি এটা কথাই ক'ব বিচাৰিছোঁ যে বদৰুদ্দিন আজমল চাহাব যিটো ভেলকিবাজিৰে আগতে ভোট লৈছিল আমাৰ ৰাইজৰ পৰা, এইবাৰ কিন্তু সেই ভেলকিবাজিটো নাখাটে। মানুহে বুজি পাইছে যে বদৰুদ্দিন আজমল চাহাবে আমাক কলৈ লৈ গৈ আছে। গতিকে এইবাৰ তেখেতে বিপুল ভোটত হাৰিব, এই 100% সত্য। আৰু ৰকিবুল হুছেইন চাহাবক কোনেও ৰুধিব নোৱাৰে। তেওঁলোকে যিমানেই অপপ্ৰচাৰ চলক, যিমানেই তেওঁৰ বদনাম গাওক কিয়, তেওঁ যে জিকিব 100%। গতিকে আমি আশা ৰাখিছোঁ আমাৰ চৰ অঞ্চলৰ যিখিনি মানুহ আছে তেওঁলোকেও বদৰুদ্দিন চাহাবৰ মিছা ভেলকিবাজিত কেতিয়াও পতিয়ন নাযায় আৰু তেওঁক সমৰ্থন নকৰে। ধন্যবাদ।